হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে জেনেছেন যে দম ওয়াজিব হওয়ার মতো কাজ হয়েছে, বাট আপনি দম আদায় করেন নাই, তাহলে কি করবেন? উত্তর হলো, তখন আপনি আপনার তরফ থেকে যে কাউকে দিয়ে আপনি দম দেওয়াবেন। এখন তো অনলাইনে দমের টাকা পেমেন্ট করা যায়, বাংলাদেশে বসে পেমেন্ট করতে পারেন, সৌদিতে আপনার পক্ষ থেকে দম আদায় হবে। দম হিসাবে যে ছাগল বা দুম্বা কোরবানি করতে হয়, সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও টাকা হলে হবে না, ওটা মক্কাতেই হতে হবে। মক্কাতে হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। তো যেহেতু আপনি দেশে চলে আসছেন, মক্কা যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে দমের টোকেন কিনলে আপনার তরফ থেকে সৌদি সেই সরকারি এজেন্সি দম দিয়ে এটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা তারা করে, এটা আপনি করতে পারেন। আর চাইলে কোনো হাজি যাচ্ছেন তার মাধ্যমে আপনি করাতে পারেন, যে আমারটা আপনি করে দিয়ে অনলাইনেও আপনি টোকেন কিনে এটা করতে পারেন। এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, অনেক এজেন্সি একটা বড় অপকর্ম করে, সেটা হলো হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রা ভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনার পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন, আপনারা কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখা। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম, নামাজ করতে যাচ্ছি, বলা তো যায় না, কোন কারণে সেজদা ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সেজদা দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানায় মানে কেন করছে? খুবই দুর্ভাগ্যজনক। দম ওয়াজিব হবে পার্টিকুলার ভুলের ভিত্তিতে, হতেও পারে আমি কনফেশন রাখার দরকার কি, এই সন্দেহের ভিত্তিতে কোনো দম আসে না। বিদায়িত অফ 10 তারিখ বা 11 তারিখ বা তার আগে যদি এজেন্সি করাতে বাধ্য করে, তা করলে ধারাবাহিকতা নষ্ট হবে। সেটি না করলেও আমি একা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, করতে সমস্যা হবে পরে। এক্ষেত্রে করণীয় কি? যদি কোনো এজেন্সি, অনেক এজেন্সি এই কাজ করে, খুবই দুর্ভাগ্যজনক, বিদায় হজ আগে করায়। আগে করলে হবে না, আপনাকে আবার করতে হবে। বিদায় হজ আগে কেন করায়? এজেন্সির লোকদের টার্গেট থাকে নির্দিষ্ট সময় বাস ছাড়তে হবে, শেষ মুহূর্তে বিদায়িত অফ করতে দিলে হাজির সাহেবরা অনেকে দেরি করে হোটেলে আসে, অনেকে আগে আসে, ঝামেলা তৈরি হয়। তো এই ক্ষেত্রে নিয়ম হলো হাজির সাহেবদেরকে সঠিক গাইড করা, সেটা এজেন্সি গুলো করতে পারে না, এটা তাদের ভুলটা হাজির সাহেবদের উপরে চাপায়। বিদায়িত অফের টাইম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহর সর্বশেষ কাজ হবে বিদায়িত অফ, এরপর আর কোনো কাজ থাকবে না। কিভাবে হতে পারে? বাসগুলো সাধারণত নামাজের পরে ছাড়ে, যে কোনো নামাজের পরে 2 টাইম বেশিরভাগ ছাড়ে। মদিনা যান আর এয়ারপোর্ট যান, সাধারণত 2 টাইম ছাড়ে, জোহরের পর বা ফজরের পর, অন্য কোনো টাইমও হতে পারে, বাকি এই 2 টাইম বেশি। কারণ অন্য টাইমগুলোতে মাগরিব এশার সময় বাস ঢুকতে দেয় না, বাস দূরে থাকে। কারো ফ্লাইট যদি ওই টাইম হয় তাহলে সেক্ষেত্রে দূরে নিয়ে যাবে। আপনার কাজ হবে যে কোনো এক ওয়াক্ত নামাজকে সামনে রেখে আপনি তো অফ করবেন। ফর এক্সাম্পল, আপনার বাস ছাড়বে সকাল 7টায়, টাইম দেওয়া আছে, তাহলে আপনি বিদায়িত অফ করবেন ফজরের আগে। ফজরের আগে তো অফ শেষ করে বিদায়িত অফের পরে আপনি শুধু ফজরের ফরজ নামাজের জন্য অপেক্ষা করবেন, আর কোনো অপেক্ষা হবে না। ফজর নামাজ শেষ, আপনি বের হয়ে হোটেলে চলে আসবেন, প্রিপারেশন নিয়ে গাড়িতে উঠে যাবেন, ব্যাগ তো গোছায় রেখে যাবেন, শুধু বিদায়িত অফ করে নামাজ পড়ে এসে আপনি গাড়িতে উঠে যাবেন নাস্তাকে, এতটুকু। এটা হলো বিদায়িত অফের ক্ষেত্রে নিয়ম। আমরা যদি 2 দিন বা 3 দিন আগে বিদায়িত অফ করে ফেলি, ওইটা নফল তো অফ হয়ে যাবে, ওইটা বিদায়িত অফ হিসাবে যথেষ্ট হবে না, আপনাকে আবার তো অফ করতে হবে। আমি আমার হাজবেন্ড একসাথে হজে যাচ্ছি ইনশাআল্লাহ, আমারও আমার স্বামীর মধ্যে তর্ক হয় খুব, তাই এর জন্য করণীয় একটু জানাবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ওই যে হজ পুরো জিনিসটাতেই ঝগড়া করতে আল্লাহ নিষেধ করেছে, সেখানে স্বামী স্ত্রী মানে নিজের ঘরের লোক তার সাথে ঝগড়া, মানে কত ভয়াবহ হতে পারে। ঝগড়াগুলো হয় কি, ব্যাগটা তোমার সামনে দিয়ে দেখছো যে আরেকজন লোক, গত বছর আমাদের পরিচিত এক ভদ্রলোক, গত বছরই সম্ভবত হাজি ক্যাম্পে আমার সাথে দেখা, আমার পরিচিত, তো দেখি সাথে অনেক মহিলা। এমন এত মহিলা, তো বলো যে আমার ওয়াইফ দুজন, আমার ওয়াইফ আরেকজন আমার বোন। তাই বললাম ওয়াইফ দুজনকে একসাথে হজে নিয়ে যাচ্ছেন, ভালো কথা, তো বোন আমার সাথে, এটা সায়েন্স কি? তো বলে যে সায়েন্স হলো যে আমি একা তো এক বোর ব্যাগ ধরতে পারবো, দুজনটা তো ধরতে পারবো না, যখন একজনটা ধরবো তখন আরেকজন তো মন খারাপ করবে, এই জন্য বোনরে হায়ার করছি যে তুমি ওই টাইমে আরেকজনকে টেক কেয়ার করবা। তো বেচারা এই সায়েন্সের উপরে, মানে শুধুমাত্র এই হাজবেন্ড ওয়াইফের ঝগড়া মিনিমাইজ করার জন্য সে বোনরে আলাদা হায়ার করে নিতে হয়েছে তার। মানে মোরাল হলো যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমনিতেই তো হওয়া উচিত না, তারপরে তো জীবনের অংশ টুকটাক হয়ে যায়, কিন্তু হজের সফরে তো এমনিতেই ঝগড়া করা নিষেধ, সেখানে কেন হবে? এই জন্য সফর করতে হবে। স্বামী ভুল করতে পারে, স্ত্রী ভুল করতে পারে, এই টোকাটুকি লেগেই থাকে, প্রায় অলমোস্ট লেগেই থাকে। হ্যাঁ, এটা হলো কেন, ওইটা হলো কেন, দেখছো সবাই কি করে, দেখছো সবাই কিরকম কেয়ারি, দেখছো ভাবির হাত ধরে বসে আছে, তোমার কোনো খবর নাই, তুমি দৌড়ে চলে যাচ্ছ। মানে এগুলো প্রতি হজেই দেখা যায়, এই জাতীয় ক্রাইসিস হয়। দুর্ভাগ্য, দিন আমরা বুঝি নাই আসলে, দিন তো স্যাক্রিফাইসের না। আমার স্বামী আমার হাত ধরেন নাই, তিনি অন্য অনেক ক্ষেত্রে অনেক কেয়ারি হয়তো, আর কেয়ারি না হোক তিনি চরিত্রবান আলহামদুলিল্লাহ, আরেকজন অনেক হাত ধরে, সে হয়তো দুশ্চরিত্রবান, তার হয়তো অন্য ল্যাকিংস আছে। সো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। মক্কা মদিনা মিনা আরাফাত মুজদালিফায় নামাজ কসর হবে কিনা? যদি আপনি শর্ট প্যাকেজের হাজি হন, মক্কায় 7-8 দিন 9 দিন থাকেন, তাহলে তো আপনার কসর হবেই, আপনি মুসাফির সেই হিসাবে। আর এর বাইরে কসর হবে কিনা, এটা নিয়ে ওলামাদের 2টা মত আছে। একদল ওলামাদের মত হলো যে হজের অংশ হিসেবে মিনা মুজদালিফা আরাফা সকল নামাজ কসর হবে, হজের অংশ হিসেবে।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছে। আর অন্য ওলামাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ছিলেন সেই হিসাবে কসর করেছেন, অতএব এটা পার্ট অফ হজ না, বিধায় যারা ফুল প্যাকেজের হাজি মক্কা 15 দিন থাকার নিয়ত আছে তারা এখানে কসর করবে না, তারা পুরো নামাজ পড়বে। তো এটা নিয়ে ওই যে তাবুগুলোতে ইখতিলাফ হয়, মত পার্থক্য হয়, সেজন্য আমরা বলি যারা কসর পড়বেন, কেউ একজন নামাজ পড়ালেন 2 রাকাত নামাজের পরে, যিনি পুরো নামাজ পড়তে চান সালাম ফেরানোর পরে তিনি 2 রাকাত ক্লাস করে ফেলেন, না শেষ হয়ে গেল। আলাদা করে এটার জন্য গন্ডগোল ফাসাদ বা আলাদা গ্রুপিং করার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশিদের তাবুগুলোতে শুধুমাত্র এগুলো নিয়ে গ্রুপিং হয়, আমরা গ্রুপিং অ্যাভয়েড করব। মুসাফির বা শর্ট প্যাকেজের হাজি বা যিনি 2 রাকাত নামাজ পড়ার মতটাকে উপর আমল করেন, তিনি ইমামতি করলেন, তার পিছনে বাকি যারা আছেন যদি কেউ এক্সট্রা 2 রাকাত পড়তে চান সালাম ফেরানোর পরে ক্লাস করলেন। বিষয় হলো যে একদল আমাদের মতে মিনা মুজদালিফা আরাফার নামাজগুলো হলো পার্ট অফ হজ হিসেবে সব কসর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, শেষ, দ্যাটস ইট। হানাফি ফকিহগণ ফুকাহে কেরাম এবং অন্য ফকিহের মতে যদি আপনি মুসাফির না হন, কোনোদিন বেশি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল নামাজ পড়বেন, না হলে আপনি কসর পড়বেন। তো আমি কসর পড়ি, আমি সাধারণত কসর পড়ি। আমি বলি যারা পুরো পড়তে চান তারা পরে 2 রাকাত ক্লাস করে নেন, শেষ। মার সাথে মারহাম হিসাবে ছেলের বয়স কত হলে ভালো হয়? প্রাপ্তবয়স্ক হতে হবে। সেই প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন সরকারি ডেফিনেশন না, শরিয়ার ডেফিনেশন। শরিয়া প্রাপ্তবয়স্ক যে ডেফিনেশন দিয়েছে এটা হলো অনেক যৌক্তিক, অনেক লজিক্যাল। এখন সারা দুনিয়াতে কোনো দেশে প্রাপ্তবয়স্কের বয়স 18, 20, এটা যদি মনে হয় যে ঠিক আছে আইন প্রণেতারা এটাকে 35 করে দিল যে তার নিচে শিশু, আইনত তাই এর পিছনে লজিক্যাল কোনো গ্রাউন্ড নাই। ভাই 18 কোন হিসাবে, 16 না কেন, 20 না কেন, কোনো যুক্তি নেই। ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হবে একজন মানুষ পুরুষ হলে, ছেলে হলে ওর যখন স্বপ্নদোষ শুরু হয়ে যাবে, ওর যখন গোপ দাড়ি গজায় যাবে, বায়োলজিক্যালি আপনার সেই প্রাপ্তবয়স্ক যখন হবে, এটার যখন আলামত তার শরীরে আসবে তখন সে প্রাপ্তবয়স্ক। মেয়ে হলে মাসিক শুরু হলে, এগুলো যদি কোনোটাই নির্দিষ্ট সময় না হয়, অনেকের অনেক বেশি দেরি হতে পারে। আজকাল তো আমাদের লাইফস্টাইল নানা কারণে এখন বাচ্চা কাচ্চা আর্লি ম্যাচিউর হয়ে যায়, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। সে যদি না হয়, কারো যদি লেটলি ম্যাচুরিটি আসে, প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়গুলো আসে না, তাহলে তার জন্য নির্দিষ্ট এইজ আছে, সর্বশেষ সীমানা 15 বছর, ক্রস করলে অটোমেটিক সে প্রাপ্তবয়স্ক হবে। অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হলেই তাকে মাহরাম হিসাবে মা বা বোন তারা সাথে নিয়ে যেতে পারবেন।